আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় একেবারে সরাসরি মূল বিষয় ঢোকা যাক। আজ আমরা ফিরে যাব আদিম মানুষের টিকে থাকার সেই চরম ঝুঁকিপূর্ণ এবং রোমাঞ্চকর কালানুক্রমিক যাত্রায়, এমন একটি সময় যখন এই পৃথিবীটা ছিল ভীষণ বৈরী, ভয়ঙ্কর একটা জায়গা। প্রতিটা মুহূর্তেই মৃত্যুর হাতছানি। আমরা দেখব কিভাবে একদম শূন্য থেকে শুরু করে আদিম মানুষ কেবল নিজেদের বুদ্ধিমত্তা আর অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর প্রতিকূলতাগুলোকে জয় করেছিল। সত্যি বলতে মানব ইতিহাসের একেবারে শুরুর দিকের এর চেয়ে রোমাঞ্চকর অধ্যায় আর হতেই পারে না। আদিম যুগের পৃথিবীর একটা জীবন্ত ছবি যদি আমরা কল্পনা করি, তাহলে কি দেখতে পাব? চারদিকে কেবল বিস্তীর্ণ গহীন জঙ্গল, আর সেই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে বিশাল এবং ভয়ঙ্কর সব হিংস্র জন্তু। ঠিক এদের মাঝখানেই বাস আদিম মানুষের। তখন মানুষের গায়ে কোনো পোশাক ছিল না। প্রকৃতির কাছে তারা ছিল একেবারে উন্মুক্ত, সম্পূর্ণ প্রতিরক্ষাহীন। একটু ভাবলেই অবাক হতে হয়, একটা চিতাবাঘের ক্ষিপ্রতা বা একটা সাবারটুথ টাইগারের চোয়ালের শক্তির কাছে আদিম মানুষের শারীরিক ক্ষমতা ঠিক কতটা নগণ্য ছিল। আত্মরক্ষার জন্য না ছিল শক্ত কোনো বর্ম, না ছিল তীক্ষ্ণ নখ। চারপাশের এই দানবীয় প্রাণীদের তুলনায় মানুষ ছিল নিতান্তই দুর্বল। আর ঠিক এখানেই চলে আসে সেই যুগের সবচেয়ে বড় প্রশ্নটি: কিভাবে এই নগ্ন প্রতিরক্ষাহীন মানুষগুলো এত বিশাল আর হিংস্র জন্তুদের হাত থেকে নিজেদের বাঁচিয়ে রেখেছিল? খুব দ্রুতই কিন্তু মানুষ একটা নির্মম সত্য বুঝে গিয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে এই বিশাল মাংসাশী শিকারীদের বিরুদ্ধে কেবল গায়ের জোর খাটানোটা একদম বোকামি। পেশি শক্তি দিয়ে এই দানবীয় প্রাণীদের সাথে লড়াই করে টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয়। বেঁচে থাকার জন্য অন্য কোনো উপায় বের করাটা তাই একেবারেই অপরিহার্য হয়ে পড়েছিল। এই চরম দুর্বলতা আর বিপদের তাৎক্ষণিক সমাধান হিসেবে মানুষ হাতের কাছের পরিবেশটাকেই কাজে লাগাতে শিখল। প্রথম দিকে পশুর সাথে লড়াইটা ছিল কেবলই নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদে, আর এই আত্মরক্ষার জন্য তারা বেছে নিল গাছের ডাল। হ্যাঁ, গাছের ডালই হয়ে উঠেছিল মানব ইতিহাসের একেবারে প্রথম হাতিয়ার। মজার ব্যাপার হলো, এই হাতিয়ার দিয়ে কিন্তু তারা শিকার করত না, বরং হিংস্র প্রাণীর আক্রমণ ঠেকানোর জন্য একটা প্রতিরোধ গড়ত, অথবা বলা যায় তাদের কাছ থেকে কোনো মতে লুকিয়ে থাকার চেষ্টা করত। কিন্তু গাছের ডাল দিয়ে লড়াই করার একটা বড় সমস্যা ছিল। এটা দিয়ে তো আর দূর থেকে লড়াই করা যায় না। শত্রুর একেবারে কাছে যেতে হয়, যা মারাত্মক বিপজ্জনক। তাছাড়া বিপদের মুহূর্তে হাতের কাছে সবসময় শক্ত ডাল বা লাঠি পাওয়াও যেত না। ঠিক এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতেই আদিম মানুষ একসময় গোটা পাথর ছুঁড়ে পশুদের আঘাত করার কৌশল শিখল। এটা ছিল একটা সত্যিকারের গেম চেঞ্জার। এই কৌশলটা তাদের একটা নিরাপদ দূরত্ব থেকে আত্মরক্ষার দারুণ সুযোগ করে দিয়েছিল। এবার আসা যাক আমাদের আলোচনার পরের ধাপে, খাদ্যাভ্যাসে পরিবর্তন, অর্থাৎ মাংসের আবিষ্কার। আদিম মানুষেরা দূর থেকে বন্য পশুদের মধ্যে ভয়ঙ্কর সব মরণপন্ন লড়াই দেখত। এই লড়াইয়ে যে পশুটা হারত সে অনেক সময়ই মারা যেত। বিজয়ী পশুটি যখন পরাজিত শিকারের মাংস ছিঁড়ে খেত, মানুষ খুব মনোযোগ দিয়ে সেটা খেয়াল করত। তারপর কি হলো? তারা ঠিক বিজয়ী পশুদের আচরণ নকল করে নিজেরাই সেই মৃত পশুদের উচ্ছিষ্ট কাঁচা মাংস খেতে শুরু করল। এভাবেই একেবারে অভাবনীয়ভাবে পশু শিকার আর মাংস খাওয়ার প্রথম ধারণার জন্ম হয়েছিল। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, মাংস খাওয়া শুরু করাটা কিন্তু কেবল স্বাদের কোনো ব্যাপার ছিল না। আদিম মানুষ খুব দ্রুতই একটা দারুণ জিনিস উপলব্ধি করতে পারল। কাঁচা মাংস খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। শুধু তাই নয়, এই ক্যালোরি সমৃদ্ধ খাবার তাদের শরীরে নতুন করে প্রচুর শক্তি যোগায়, গায়ে জোর বাড়ে। এই অতিরিক্ত শারীরিক শক্তিটাই তো তাদের এই বৈরী পরিবেশে টিকে থাকার জন্য সবচেয়ে বেশি দরকার ছিল, আর এটাই তাদের পরবর্তীতে সক্রিয়ভাবে শিকার করতে উদ্বুদ্ধ করেছিল। শিকারেরই নতুন চাহিদায় আমাদের নিয়ে যায় পরবর্তী ধাপে, হাতিয়ার এবং যন্ত্রপাতির বিবর্তন। পুরনো পাথরের যুগ বলতে ঠিক সেই সময়টাকে বোঝায় যখন মানুষ কেবল সাধারণ পাথর না ছুঁড়ে এবড়োখেবড়ো আর ভাঙা পাথরকে একটা নির্দিষ্ট হাতিয়ার বা অস্ত্র হিসেবে ব্যবহার করতে শিখল। এই অমসৃণ তীক্ষ্ণ ভাঙা পাথরগুলো দিয়ে শিকার করা আর মাংস কাটা আগের চেয়ে অনেক সহজ হয়ে গিয়েছিল। এটা ছিল টিকে থাকার লড়াইয়ে মানুষের এক বিরাট বুদ্ধিবৃত্তিক জয়, যা মানবজাতিকে সম্পূর্ণ নতুন এক প্রযুক্তিগত যুগে প্রবেশ করিয়েছিল। এবার আমরা আলোচনা করব টিকে থাকার একেবারে চূড়ান্ত কৌশলটি নিয়ে, আর তা হল দল গঠন। হাতে উন্নত হাতিয়ার থাকলেও একা একা শিকার করতে যাওয়া মানেই ছিল নিজের মৃত্যুকে ডেকে আনা। একজন মানুষের পক্ষে একা কোনো বিশাল আর হিংস্র বন্য পশুর মুখোমুখি হওয়াটা ছিল মারাত্মক বিপজ্জনক। বন্য শিকারীদের আদিম শক্তির কাছে একজন মানুষ একেবারেই অসহায়। একা শিকার করতে গিয়ে আদিম মানুষ প্রায়শই ভীষণ বিপদে পড়ত। কখনো তারা গুরুত্বভাবে আহত হতো, আবার কখনো একেবারে সরাসরি মৃত্যুর কোলে ঢলে পড়ত।
এই মরণঘাতী সমস্যার সমাধান হিসেবেই আদিম মানুষ দল বাঁধতে শুরু করল। তারা আবিষ্কার করল এক জাদুকরী ব্যাপার। যখন অনেক মানুষ একসাথে দলবদ্ধ থাকে, তখন বনের সবচেয়ে হিংস্র পশুরাও তাদের আক্রমণ করতে ভয় পায়। একতায় যে অস্তিত্ব টিকিয়ে রাখার মূল চাবিকাঠি, এই চরম সত্যটি একেবারে হাতে নাতে প্রমাণিত হলো। দলবদ্ধভাবে তারা কেবল নিজেদের রক্ষাই করেনি, বরং যে জন্তুরা একসময় তাদের শিকার করত, তাদের বুকেই উল্টো ভয় ধরিয়ে দিতে পেরেছিল। এই ব্যাখ্যামূলক আলোচনার একেবারে শেষে এসে একটা অত্যন্ত শক্তিশালী আর ভাবিয়ে তোলার মতো প্রশ্ন সামনে চলে আসে। আদিম যুগের মানুষগুলো যদি নিজেদের মধ্যে দল গঠন করতে না শিখত, যদি তারা একে অপরের সাথে মিলেমিশে কাজ করার এই সাধারণ কিন্তু যুগান্তকারী কৌশলটি আবিষ্কার না করত, তবে কি মানবজাতি আজ এই পর্যন্ত পৌঁছাতে পারত? এই বিষয়টি আমাদের বারবার মনে করিয়ে দেয়, পৃথিবীতে টিকে থাকার জন্য পেশী শক্তির চেয়ে বুদ্ধিমত্তা আর পারস্পরিক সহযোগিতায় সবসময় সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে।